খাবার এনেছি তোমার জন্য। এত কাদা মেখে কি মানুষ থাকতে পারে? আর ঘরে তো তোমার কোনো ছায়াও পড়ে না। এই মাটি তো সব মিনু, তোরা মিতুর মুখের হাসির জন্যই। পাশের বাড়ির ঝুমার পর রোজ শহর থেকে কিছু না কিছু নিয়ে আসে, আর তুমি এই ঘাম আর কাদা, আর রাতে ফেরো শুধু এই শরীরটাকে নিয়ে। আমার প্রতি কোনো টানই নেই তোমার। মিনু, আমি কি তোর কথা ভাবি না রে? ভাবলেই চলে? শরীরটা শুধু পরিশ্রমে নয়, প্রেমেতেও লাগে। সে কথা তো তোমার মাথায় আসে না। তোকে আমি বলিনি রে, ভালোবাসি তোকে। একটা কথা বলবো মিনতি? হ্যাঁ বলো। এই রূপ রতনের ঘরে মানায় না। শহরে হলে রানীর মতন করে রাখতেন তোমায়। তুমি আমার এত কদর কেন করো? আমি রূপের কদর করতে জানি, সাধু শাড়ির কদর না। আর তোমার শরীরেরও সত্যিকারের কদর আমি করতে জানি। কিন্তু রতন, রতনের কথা ভুলে যাও যদি তুমি সত্যিকারে আমার সাথে যেতে চাও। আমার খুব ভয় হয় সুদেব। কিসের ভয়? কাল আসবে তো আবার? তুমি যাবে তো আমার সাথে শহরে? যাব। অ্যাকশন! তাহলে একটা ছোট্ট কাজ করতে হবে তোমায়। কি কাজ? রতনের জমির দলিলটা তোমায় নিয়ে আসতে হবে। আমি খবর পেয়েছি ওটা বন্ধক রেখে ও নতুন কারবার করতে চায়। কিন্তু ওটা তো ওটা আমাদের লাগবে মিনতি। এটা তো রতনের সব, মিতুর ভবিষ্যৎ। স্বাধীনতার দাম দিতে হয় মিনতি। টাকা, শাড়ি, শহরে জীবন। রাজরানী হওয়ার যোগ্য তুমি।
রতন, তুমি আমায় ক্ষমা করো, আমারও তো বাঁচতে ইচ্ছা করে। মিনু, ঘুমোস নিদি? না, মাথাটা ধরেছে। কি হয়েছে তোর? জানি না, ঘুমাও তুমি। এবার আমরা একসাথে যাবো তো শহরে? এখন নয়। তো কখন? আমি তো সব কিছু ছেড়ে তোমার। তুই আমার জন্য আসিস মিনতি, এসেছিস টাকার জন্য। একটা কথা জানিস তো, লোভী মেয়েদের না কদর থাকে না। আর তুই যদি তোর বরকে ঠকিয়ে আসতে পারিস নিজে ভালো থাকার জন্য, আর আমাকে তো সুদেব, আমি তোমায়। তোদের মতো মেয়েদের আমি খুব ভালো করে চিনি মিনতি। আমার বাবার থেকে টাকা ধার নিয়ে তোর বর জমি বন্ধক রেখেছিলে। টাকা শোধ না পেয়েও শুধুমাত্র ভালো সম্পর্কের জন্য কাগজগুলো ফেরত দিয়েছিল তোদের বিয়ের সময়। এখন আমার বাবাও বেঁচে নেই, আর তোর বরের জমিও। সুদেব, সুদেব, আমি তোমার জন্য সবকিছু ছেড়ে এসেছি, আর তুমি? সুদেব, যেও না। আরে শোন 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 মিনতি, শোন। দুধের গায়ের মূল্য ততদিনই থাকে যতদিন সে দুধ দেয়। তোর এখন কোনো মূল্য নেই, আমার আর তোকে দরকার নেই। সুদেব, রতন, তুমি তো ছিলে আমার আসল সম্পদ। আমি লোভের কাছে হেরে গেলাম। এই, মহারানীর মতো দাঁড়িয়ে থাকলে হবে? বাড়ির কাজগুলো কে করবে? বাসনগুলো তাড়াতাড়ি ধুয়ে দিবি। ভোগ ক্ষণস্থায়ী, সম্মান চিরস্থায়ী। স্বামীর ভালোবাসা ছেড়ে লোভ বেছে নিলে একদিন সবাই দুধের গায়ের মতোই বাজারে ফেলে দেয়। সেটা আমি নিজের জীবন দিয়ে শিখেছি।